2003-এ আমাদের বেগম খালেদা জিয়ার সঙ্গে মায়ানমারে আমি গান করতে গিয়েছিলাম, আমি আর শাকিলা জাফর। তো 2008-এ আমি একটা প্লটের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো 3-তে যেহেতু আমি খালেদা জিয়ার সফর সঙ্গে হয়েছিলাম, আমাদের বেগম খালেদা জিয়ার, সেক্ষেত্রে আমাকে আর প্লট দেওয়া হয়নি, কারণ সেটা লিস্ট থাকে ওনাদের। তো আমি তো শিল্পী মানুষ, আসলে আমি যেই ডাকবে তার জন্য আমি গান গাই। আমি মনে করি শিল্পীদের রাজনীতি করা উচিত না, শিল্পী সবার জন্য, শিল্পীরা সবার সঙ্গেই থাকবে, পুরো জাতির সঙ্গে থাকবে, শিল্পীদের রাজনীতি করা উচিত না। আর যে সরকারই আসুক, উনি এই দল করেন, উনি ওই দল করেন, এই দলীয়ভাবে ব্ল্যাকলিস্ট করা, এটাকে আমি পক্ষপাতী তো করবে, সেটা আমি চাই না। আমি চাই যে শিল্পীরা নিরপেক্ষ থাকে। অডিও ইন্ডাস্ট্রিতে আমরা যোদ্ধা, আমি বলবো যে অডিও ইন্ডাস্ট্রির যোদ্ধা আমরা, কারণ আমরা ক্যাসেটের মাধ্যমে, অ্যালবামের মাধ্যমেই, আজকে আমি রবি চৌধুরী, ফিল্মে অ্যালবামের গানই গেছে। তো ওই অ্যালবামের দিনটা খুবই মিস করি সারা বছর। হ্যাঁ, আমরা গান, যে কি গান করব, আমরা গীতিকার সুরকার বসে ঠিক করতাম যে ঈদের সময় কী অ্যালবাম উপহার দেব। তো সেই দিন এখন নেই, এখন তো ইউটিউবের যুগ, একটা করে গান ছাড়ে গাইতে হয়। তো মানুষ, আমাদের গান এখনও চলছে 90 দশকে। 90s-এর যে ব্যাপারটা, মেলোডি, সে বোম্বেতেও ছিল, কুমার শানু, এদিকেও আমরাও মেলোডি গান করেছি। সেই গান এখনও নতুন প্রজন্ম করছে, গাচ্ছি বিভিন্নভাবে। তো আমি আমার 100 গানের প্রজেক্টে আমার কাজ চলছে, অলরেডি 50% কাজ শেষ। নতুন 50টি গান এবং 50টি পুরনো আমার হিট গানগুলো আমি নতুন করে আবার গাইব, যদি বেঁচে থাকি আপনাদের জন্য। নিশ্চয়ই আমার 3 যুগ ক্যারিয়ারের আপনাদেরকে দাওয়াত দিয়ে ভালোভাবেই উদযাপন করবো ইনশাল্লাহ। এমন লোক জাতীয় পুরস্কার পেয়েছে, যোগ্য না সে এই জাতীয় পুরস্কার, এটা আপনারা জানেন, আপনারা মিডিয়া অবশ্যই আপনারা জানেন। আশা করি ঢালিউডের ক্ষেত্রে এটা হবে না। দু একটা কিন্তু দেয়নি যে সেরকমও নয়। আমি দেখেছি আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার সাহেব, উনি তো বিএনপি জাতীয়তাবাদী দলের সাথে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তো তাকে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে ওই সময়। এই একটা আমি দেখি।